আমরা এখন বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদে ভ্রমণ করতে যাব। তো আপনারা সকলেই ভিডিওর পুরোটা জুড়ে থাকুন, তাহলে বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদটা ক্লিয়ার দেখতে পারবেন। আমরা এখন পথের মধ্যে আছি, একটি গাড়ি, যে গাড়ি করে যাব সেই গাড়ির অপেক্ষায় আছি। সে গাড়ি আসতেছে, স্যাম্পল সামনেরটা দেখুন। কি মনোরম পরিবেশ, পুরাই অস্থির। বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদে যাচ্ছি আমরা, প্রতিমধ্যে আছি এই যে কাকার ভ্যানে। কাকা আমাদের নিয়ে যাবে, আমরা মূলত খুব একটা ভালো চিনি না কাকার ভ্যানে। কাকা অনেক ভালো মনের মানুষ। বলা তোমার অনুভূতি বলো। লজ্জা পাই ছেলে, ক্যামেরার সামনে আসতে লজ্জা পাই। রাস্তা কি মনোরম, কি সুন্দর, উপভোগ করুন শেষ অবধি। চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করুন, না করলে লাইক দিন। বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদে পৌঁছে গেছি। এই যে এইটা অনেক আগের মসজিদ, পুরাতন মসজিদ। কত আগের মসজিদ সেটা আমার জানাই, তবে অনেক পুরাতন, 200-100 বছর আগের বা পুরাতন হবে এই মসজিদটি। আসুন কাছে যেয়ে দেখাই। আসসালামু আলাইকুম গাইস। এই দাদু এই বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ সম্পর্কে অনেক কিছু জানেন। দাদু তো এই জায়গায় বসবাস করছে না, তো তিনি এই জায়গার সবই জানেন। আপনারা দাদুর মুখ থেকে এই জায়গা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। দাদু বলেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমাদের বাড়ি এখানে, কিন্তু এই জায়গাটা খুব প্রচুর ছিল। এখানে আঞ্জালি সাহেব আসার পর বিরান হয়ে গেছিল। যখন আঞ্জালি সাহেব মারা গেছেন, মারার পর এই জায়গা বিরান হয়ে গেছে। মানুষ কলেরা নাগে, ঠুস কলেরা নাগে, একবারই 2জন 3জন 5জন রয়েছে, আর গ্রাম থেকে গ্রাম মরে গেছে মানুষ। পরে আস্তে আস্তে জঙ্গলে লেগে এসে বাঘবাল ঢুকেছিল পাশাপাশি। এখন সেই জায়গাটা আস্তে আস্তে পাকিস্তান হিন্দুস্তান হওয়ার পর এই জায়গাটা আর কি আস্তে আস্তে উন্নতি হয়। এরা ব্রিটিশ শাসন 200 বছর করে গেছে, তখন জঙ্গলা ছিল একেবারে। তারপরে এই পাকিস্তান হওয়ার পর কিছু আগে ঘরে আস্তে আস্তে এটা পরিষ্কার হয়েছে। এখন এই জয় বাংলায় আরও পরিষ্কার হয়ে গেছে। এমনি এটি মেরামত চলতেছে, এবং ওই ফসল এরকম ছিল, এই ফসল এরকম ছিল। এই মেরামত হচ্ছে এই পর্যন্ত পৌঁছেছে, অন্য কিছু উন্নতি হয়েছে এটা। কিন্তু যার বিশাল একটা গভীর জঙ্গল ছিল আমার ছোটোবেলায়। আমরা এই বাড়িতে ওই বাড়ি বয়সে শিয়াল ছিল, পাখের শিয়াল, বড় শিয়াল, 2 রকমের শিয়াল ছিল। কিন্তু এখন কোনো বাঘ বাল্য শিয়াল সংস্থা নেই আমাকে এই জায়গায়, এমনকি বেজিও পর্যন্ত নেই। সব শেষ হয়ে গেছে, মানুষ হচ্ছে অতি মানুষের বসবাস হয়ে গেছে। হ্যাঁ, এবং এখানে আমাদের ছোটোবেলায় মনে হয় আমার বাপ চাচারা 2 কোটি লোক ছিল এই বাংলাদেশে। আর আমার বাপ চাচার আমলে এসে, দাদার আমলে ছিল 2 কোটি, আমার বাপ চাচার আমলে এসে 7 কোটি। আর আমরা সেই 7 কোটি বসত করে এখন 18-19 কোটি মানুষ এখানে বৃদ্ধি হয়েছে। কিরাম গড় হয়েছে এখন মনে করেন। সেই জায়গা থেকে মানুষ যত ঘর বাড়ি করছে, ওই জায়গাটা মানুষ যখন ধারণ করে, সেখন ওই যে তো ধরনের এই যে জিনিস বন্য প্রাণী টানি ছিল, ওইগুলো আর কি তারা বিলুপ্তি গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন দাদা। আর বাড়ি ঝিনাইদহ। ঝিনাইদহ থেকে আমরা এখানে এসেছি। আমরা 2 জন আছে, আমার ওই সাইডে একজন আছে। ঠিক আছে, আপনি অনেক মূল্যবান কথা বললেন, ভালো লাগলো দাদু। ঠিক আছে, দোয়া করবেন। হ্যাঁ, কোন পাশে বাড়ি? আমরা কড়াইতে দিনের লাই যাই, সেই কারণ আমার এই গাড়ি সপ্তাহে 2 বার। কোথায় যান? কুষ্টিয়ায়। কুষ্টিয়া? হ্যাঁ, আমাদের ঝিনাইদহ থেকে আগায় যে কুষ্টিয়া। এই বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ সম্পর্কে আমরা বই পুস্তকে পড়ছি, কিন্তু আজ প্রথম নিজে চোখে দেখছি, খুবই ভালো লাগছে। তো আপনারা যারা যারা দেখেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ কমেন্ট করবেন। এই ভিউ থেকে অসাধারণ লাগছে। এখান থেকে মূলত সকলেই বেশি ছবি তুলছে, বেশি পিক তুলছে। আপনারা নিজেই দেখুন, যারা আইছেন দেখছেন
তারা জানেন এই ভিউটা কতটা, এই জায়গার বা ষাট গম্বুজ মসজিদ থেকে মসজিদের সব থেকে বেস্ট ভিউ। ষাট গম্বুজ মসজিদ আমি নিজে ঘুরে ফিরে দেখলাম, অসম্ভব সুন্দর একটি জায়গা। আপনাদের হাতে সময় সুযোগ হলে অবশ্যই এরকম মনোরম এবং সুন্দর জায়গাগুলো নিজেরা দেখবেন, তাহলে আপনাদের মন প্রফুল্ল হবে এবং অনেক কিছু শিখতে পারবেন।